বিরোধী না হয়, তাহলে বিষয়টা সুন্দর হয়, ঠিক না? আমরা আজকে এখানে যারা আসছি শুধুমাত্র মহেশখালীতে আসছি এমন তো নয়। বাংলাদেশের এমন কোনো জেলা, এমন কোনো উপজেলা নাই যেখানে গিয়ে বয়ান করি না। বয়ানের বয়স তো অনেক হয়েছে। এই মহেশখালীতে তো ৫-৭ বছর টানা প্রতি বছরে ৫টা-৭টা মাহফিল করি আমি, ঠিক না? আপনারা এখানে হাজার মানুষ আছেন, একজন দাঁড়ায়া বলেন যে আমার কোন বয়ানে পরের দিন ঝগড়া হয়েছে? নিজেদের মধ্যে হৃদ্যতা মোহাব্বতের অবনতি হয়েছে বা দূরত্ব বাড়ছে, দলাদলি হয়েছে, মারামারি হয়েছে, আমার বয়ানের পরে কোনো গন্ডগোল হয়েছে এমন প্রমাণ আছে? রাষ্ট্রের বিরুদ্ধে আমি কথা কেন বলবো? আমি তো রাষ্ট্রের নাগরিক, ঠিক না? আমি রাষ্ট্রের পক্ষে কথা বলবো। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যের সাথে কোরআন হাদিসের আলোকে বয়ান শোনার তৌফিক দান করেন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। বয়ান চলবে? রাজি? মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ, সৈনিক রাসূলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশমন বাতিলের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ, সৈনিক রাসূলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশমন বাতিলের। মোরা ছোঁয়া পেয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের, মোরা ছোঁয়া পেয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের, যিনি শ্রেষ্ঠ আলেম ছিলেন যুগের মুরব্বী সকলের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ, সৈনিক রাসূলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশমন বাতিলের। মোরা হুঙ্কার জানি মরহম পীর ফজলুল করিমের, মোরা হুঙ্কার জানি মরহম পীর ফজলুল করিমের, যারা আওয়াজে কেঁপে তসনস হত মঞ্চ বাতিলের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ, সৈনিক রাসূলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশমন বাতিলের। মোরা ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলের, মোরা ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলের, ওই সিংহ পুরুষ মুফতি আমিনী আকাবির আমাদের। এখন আমাদের ঠিক আওয়াজ হইন্য যদি কেউ ভয় পায়, আমরা কি করব? কেউ কেউ তো জয় বাংলা স্লোগান দিলে একদলে ভয় পায়, ঠিক না? আমরা ঠিক কই, নারে তাকবীর কই, আল্লাহু আকবার কই, তো এগুলো কোরআন হাদিসে আছে না নাই? আল্লাহু আকবার আছে না নাই? আল্লাহ প্রশ্ন করেছে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন সমস্ত রূহ বলছে, বালা, কেন নই? ঠিক, আপনি আমাদের প্রভু। এই কথা ঠিক না বেঠিক? তো ঠিকের জায়গায় ঠিক কইতে হইব না, বেঠিকের জায়গায় বেঠিক কইতে হইব না? তবে আওয়াজ একটু কমাইয়া দেন, একটু কম দেন, অসুবিধা নেই। আমি বেশি আওয়াজের পক্ষে না, আর ঠিক বলাইতেও চাই না, তবে কখনো কখনো সমর্থনের জন্য, সমর্থন আদায়ের জন্য কিছু বলতেও হয়। আসলে আমরা ভিন্নভাবে এটাকে না বুঝি, পজিটিভলি ভাবি। উনি সুন্দর কথা বলছেন, আমরা কথাটাকে সুন্দরভাবে গ্রহণ করি এবং শেষ পর্যন্ত আমরা কোরআন হাদিসের আলোকে সত্যটাই বলবো আজকে ইনশাআল্লাহ। আমি আজকে বিশেষ করে এই ময়দানে আল্লাহর কসম করে বলতেছি, একটা কথাও কোরআন হাদিসের বাহিরে বলবো না। এবং আমি আমার কোনো বয়ানে আরেক বক্তার বদনাম করি নাই, আজকেও করব না। আমার সিদ্ধান্ত ফাইনাল, আমার সিদ্ধান্ত ফাইনাল। সব দলের বক্তা ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবি। আমি তো আমার বুকে জড়াতে চাই। আমাদের আকাবিরিনে দিন সিদ্ধান্ত নিয়েছে, এখন আর আলাদা আলাদা প্ল্যাটফর্ম না, আলাদা আলাদা মঞ্চ না, আলাদা আলাদা ময়দান না, একই ময়দানে, একই মঞ্চে, একই প্ল্যাটফর্মে, একই ব্যানারে দাঁড়িয়ে কথা বলার সময় চলে এসেছে। আল্লাহ, কত কথা যখন ঘুরতেছে, মানুষও ঘুরতেছে। সবাই বসেন, আলহামদুলিল্লাহ। একটু বলেন আলহামদুলিল্লাহ।
আরো জোরে আলহামদুলিল্লাহ। আমরা প্রায় সময় বলি আমরাও তো এদেশের নাগরিক। আমরা দেশের নাগরিক না? আমাদের ভোটার আইডি নাই? আমাদেরকে দেখলে রোহিঙ্গা মনে হয়? হ্যাঁ, শ্রীলঙ্কা থেকে আইছি, পাকিস্তান থেকে আইছি, আমরা ভারত থেকে আইছি, আমরা এই বাংলাদেশের নাগরিক, ঠিক না? এদেশের মালিকানা আমাদের নামেও কিছু আছে না নাই? আরে এই জায়গা জমিনের মালিকানা আমার নামে আছে না নাই? আপনার নামে আছে না নাই? আমরা এই দেশে ভাড়াটিয়ানা মালিক। কথা বলেন, ভাড়াটিয়ানা মালিক। আরো জোরে, ভাড়াটিয়ানা মালিক। এদেশের হাজার হাজার আলেম ভাড়াটিয়া হিসাবে কথা বললেও কওমি আলেমরা, দেওবন্দি আলেমরা ভাড়াটিয়া হিসাবে কথা বলবে না, মালিকানা বুঝে কথা বলবে। আমার জীবনের সব বয়ানে খুব নরম বয়ান। আমার ভাই রফিকুল ইসলাম মাদানী হইল গরম, ঠিক না? নরমও আছে, ইসলামে গরমও আছে। আপনি খুলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ আল্লাহর রাসূল। জোরে বলেন, মুহাম্মদ কার রাসূল? আরো জোরে, কার রাসূল? মুহাম্মদ আল্লাহর রাসূল। আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মদের সাথী সঙ্গী যারা ছিল তাদেরকে সাহাবী বলা হয়, সাহাবা বলা হয়, সাথী বলা হয়, বন্ধু বলা হয়। সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য নিয়ে আল্লাহ বলতেছেন, সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য কেমন ছিল জানো? আশিদ্দাউ আলাল কুফফার। সাহাবায়ে কেরাম ইসলামের বিরোধী যারা তাদের ব্যাপারে কঠোর ছিল। সাহাবায়ে কেরাম আশিদ্দাউ আলাল কুফফার। ইসলামের বিরুদ্ধে যে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে যে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করবে, মুসলমানদের ঈমান ধ্বংসের যে পায়তারা করবে, মুসলমানদের জবান যারা বন্ধ করার ষড়যন্ত্র করবে, সাহাবায়ে কেরাম তাদের বিরুদ্ধে কঠোর ছিল, কঠোর। রুহামাউ বাইনাহুম। তবে ভাইয়ে ভাইয়ে বড় ভ্রাতৃত্ববোধ সম্পর্ক ছিল, মার্জনা ছিল, মার্জিত মোহাব্বতের সম্পর্ক ছিল। ভালো করে শুনবেন, এই আয়াতের তাফসিরে প্রমাণ হয় সাহাবায়ে কেরাম নরম ছিল, আবার গরমের জায়গায় গরমও ছিল। এই কথাটা কোরআনে আছে? এই কথাটা কিসে আছে? সাহাবায়ে কেরাম নরমের জায়গায় নরম, গরমের জায়গায় গরম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর চেয়ে বেশি নরম আর কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলে রহমানের বান্দা কারা জানো? যারা চলবে নরম, যারা বলবে নরম। ভালো করে শুনেন, রহমানের বান্দার পরিচয় দিতে গিয়া আল্লাহ বলে রহমানের বান্দা যারা চলবে নরম, বলবে নরম, চলবে নরম, বলবে নরম। এই আয়াত মুফাসসিরিনে কেরাম বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর শানে নাজিল হয়েছে। আবু বকর চলতো নরম, বলতো নরম। কারো অন্তরে আঘাত দিয়া আবু বকর কথা বলতেন না, কারো অন্তরে আঘাত দিয়া আবু বকর কথা বলতেন না। কারণ কি জানো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো জানে, আল্লাহর নবী বলে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর নবী বলেছে প্রকৃত মুসলমান সে যে তার জবান দিয়া আরেকজনকে কষ্ট দেয় না। প্রকৃত মুসলমান সে যার হাত পা দিয়া, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিয়া আরেক মানুষকে কষ্ট দেয় না। অন্য কাউরে কষ্ট না দেওয়া, এটা হলো মুসলমানের পরিচয়। নবীর হাদিসের দ্বারা প্রমাণ হয় খাঁটি মুসলমান সে যে তার জবান দিয়া কাউরে কষ্ট দেয় না,
যে তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিয়া কষ্ট দেয় না, কারো অন্তরে আঘাত দেয় না, কারো শরীরে আঘাত দেয় না, কাউকে মারে না, কাউকে থাপ্পড় দেয় না, কাউরে গালিও দেয় না, কাউকে চুপ রাঙায়ও ইশারা দিয়াও কারো অন্তরে আঘাত দেওয়া যাবে না। ইসলামের চূড়ান্ত বিধান, কারো অন্তরে আঘাত যায় এমন কথা বলা যাবে না। আল্লাহ বলে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, হুমাজা যারা তাদের কপাল খারাপ, লুমাজা যারা তাদের কপালও খারাপ। হুমাজা কারে বলে? কই যারা পেছনে গীবত করে। লুমাজা কারে বলে? কই সামনে অসম্মান করে। কেউ কাউকে যদি সামনে মজলিসে সম্মুখে অসম্মান করে, অশ্রদ্ধা করে, ইনসাল্ট করে, অপমান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই বেতমিজ বেয়াদবের কপাল খারাপ। আল্লাহ পাক বলে ওই বেয়াদবের কপাল খারাপ, দুর্ভোক্তার কপাল। তার মানে ইসলামের অনেক বিধান, কারো অন্তরে আঘাত দিয়া কথা বলা যাবে না, কাউকে কষ্ট দিয়া কথা বলা যাবে না। আবু বকর সিদ্দিক এজন্য এত নরম, এত নরম, চলা নরম, বলা নরম, এত নরম, এত নরম, এত নরম। কেমন নরম? বলে একবার রাসূলের কাছে বিচার আসছে। বিচার আসছে কিসের বিচার? এক ইহুদি আয়েশা কয়, ইহুদি আয়েশা কয়, মুহাম্মদ তোমার সাহাবী আবু বকর আমারে ঘুষি মারছে। তোমার সাহাবী আবু বকর আমারে, কথা কন না, আবু বকর কি মারছে? ঘুষি মারছে। আবু বকর ঘুষি মারছে, এটা রাসূলের বিশ্বাসই হইতেছে না। তার মানে আবু বকর এত নরম, এত নরম, এত নরম, এত নরম, আবু বকর কাউকে থাপ্পড় দেবে, ঘুষি দেবে, এটা রাসূলের বিশ্বাসই হইতেছে না। সুবহানাল্লাহ কোন। একটা মানুষ কত নরম হইলে তার প্রতি এমন ধারণা আসতে পারে। রাসূল বলতেছে, এই ইহুদি, তুমি বোধহয় চিনতে ভুল করেছো, তুমি বোধহয় চিন্তা ভুল করেছো। তোমাকে যে ঘুষি দিছে, থাপ্পড় দিছে, এটা মনে হয় আবু বকর না, সম্ভবত ওমর হবে। আল্লাহু আকবার কর না। আল্লাহু আকবার। উমর তো উমরই, উমর উমরই। কেমন উমর? এক মুনাফিক, এক মুনাফিক রাসূলের কাছে নালিশ নিয়ে আসছে। ও রাসূল, এই বিচারটা আপনি করে দেন। রাসূল শুনে যাচাই বাছাই করে তদন্তের পরে যেটুকু পরিষ্কার হয়েছে এর উপর রাসূল বিচার করেছে, কিন্তু সঙ্গত কারণেই বিচারটা মুনাফিকের বিরুদ্ধে গেছে আর ইহুদির পক্ষে গেছে। আর মুসলমানের নবী ইহুদির পক্ষে রায় দিছে, আর মুনাফিক তো মুসলমান, মুসলমানের বিরুদ্ধে রায় দিছে। মুনাফিকের বুঝে আসে নাই, সে গেছে আবু বকরের কাছে। কার কাছে? আয় গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। সে কার কাছে গেছে? আবু বকর। আরে তোমাদের নবী মুহাম্মদ আমার বিচার করেছে, উল্টা হয়েছে, এটা আমার বুঝে আসছে না, তুমি একটু দেখো না, বিচারটা একটু তদন্ত কইরা, আমার উপর জুলুম হয়েছে তো। আবু বকর বলে, রাসূল যেখানে বিচার করেছে সেখানে আবার দ্বিতীয়বার বিচার করার অধিকার আমার, সাহস আমার। রাসূলের বিচার আমি কিভাবে কলম ধরব? রাসূলের সিদ্ধান্তের বাইরে আমি কিভাবে সিদ্ধান্ত দেব? এই মিয়া, তুমি কার কাছে আসছো? আমি পারবো না। আবু বকর বলতেছে, আমি পারবো না। আরে এদিকে তাকান সবাই। মুনাফিক আবু বকরের কাছে ফেল হইয়া গেছে ওমরের কাছে। ওমর তো বেড়ার বেড়া, ওমরের কাছে গিয়া কই, ওমর কি হয়েছে? তুমগো নবী মুহাম্মদ বিচার করছে, বিচার আমার বুঝে আসছে না, আমি বিচার মানতে পারলাম না। সে কিন্তু মূলত মুসলমান, রাসূলের বিচার মানতে না পারার দ্বারা সে হয়েছে মুরতাদ, মুনাফিক। আসলে মুনাফিকই ছিল। তোমার নবী মুহাম্মদের বিচার আমি মানতে পারলাম না। এই ভালো করে শোনো, ওমর ঘরে গেছে, তরবারি নিয়ে আসছে, তরবারি চালাইয়া দেহ থেকে মাথাটা আলাদা করে দিছে, আর বলছে যার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহর বিচার যথেষ্ট নয় তার জন্য বিচার হলো ক্রস ফায়ার, তাকে হত্যা করা ওয়াজিব। যে মুসলমান মুহাম্মদের বিচার মানে না।
ভালো করে বুঝলেন মি, আপনি ঢাকা ভার্সিটিতে পড়বেন আর ঢাকা ভার্সিটির রুলস মানবেন না, এটা তো হয় না। হ্যাঁ, আরে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব রুলস আছে না নাই? বুঝে না, প্রত্যেকটা ডিপার্টমেন্টের রুলস আছে না নাই? রুলস না মানলে নেই হবে না অন্যায় হবে। তো মুসলমান যে দাবি করবে তারও কিছু পালনীয় বর্জনীয় রুলস আছে না নাই? তো যে মানবে না তার বিচার হওয়ার দরকার আছে না নাই? এইটা বুঝেন। তো যেটা বলতেছিলাম, আবু বকর নরম আর ওমর কি? আরে কথা কয় না, আবু বকর আর ওমর গরম। রাসূল বলতেছে, ইহুদি তুমি বোধহয় চিনতে ভুল করছো, তোমারে যদি থাপ্পড় দিয়ে থাকে, কিল ঘুষি দিয়ে থাকে, এটা আবু বকর দিছে না, মনে হয় কে দিছে? মনে হয় কে দিছে? মানে আবু বকরের প্রতি রাসূলের এমন ধারণা কেন আসছে যে আবু বকরের পক্ষে সম্ভব নয়? কারণ হলো আবু বকরের জিন্দিগিটাই নরম। আবু বকর আরে গরম না নরম? আবু বকর আপাত মস্তক নরম, উনার কথা নরম, উনার চলা নরম, উনার হাসি নরম, উনার ধমকটাও নরম, উনার কান্নাটাও নরম। উনি কাঁদে আস্তে, উনি জিকির করে আস্তে, উনি কথা বলে আস্তে, উনি হাঁটে আস্তে, উনি চলে আস্তে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য রাসূলের ধারণা আসছে যে আবু বকর সিদ্দিক কারো মনে কষ্ট দিতে পারে না। এই আমলটা আমাদের প্রত্যেকের, এই গুণটা আমাদের আসার দরকার আছে না নাই? সে হলো মুসলমান। সহি হাদিসের দ্বারা প্রমাণ হয় প্রকৃত মুসলমান সে যার দ্বারা আরেক মুসলমান কষ্ট পায় না। এটুকু পকেটে রাখেন, কথা এখানেই শেষ না, আরো আছে। বিচার আসছে, রাসূলের কাছে থাপ্পড় মারছে, রাসূল বিশ্বাস করতেছে না আবু বকর থাপ্পড় দিছে, রাসূলের ধারণা ওমর দিছে। এই কথা বলতেছে ইহুদির সাথে, এর ভেতরেই রাসূলের সামনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাজির হয়ে গেছে। ইহুদিকে দেখা, ইহুদিরা না, এই ইহুদি অপরাধী অন্যায়কারী ইহুদিকে দেখা আবু বকর বলতেছে, রাসূল হেতে আপনার সাথে কথা কয়, আপনি আমার অনুমতি দেন হেরে একটা থাপ্পড় লাগাইতাম। রাসূল মুস্কি হাসি দিয়া কয়, যারে মনে করছিলাম না হেবেড়া তো গরম। হ্যাঁ, ঘটনা কি? এটা তো নরম আছিল, গরম হইল কেন? আরে আবু বকরকে দিয়ে তো আমি সন্দেহই করি নাই, এখন তো অনুমতি চাইছে আরেকটা থাপ্পড় দিবার জন্যে, তার মানে কামটা দইলেই করছে। হ্যাঁ, রাসূল তো আশ্চর্য হয়ে গেলেন, ঘটনা কি রে, এই নরম বেড়া তো গরম হইল কেন? কারণ আছে না নাই? হ্যাঁ, পাগলা ঘুমিয়েছিল, সজাগ হয়ে গেছে, কোনো কারণ আছে না নাই? আবু বকর সিদ্দিক এত গরম, রাসূল আবু বকর এত গরম হয়েছে কেন হঠাৎ করে? রাসূল সে আমাকে গালি দিলে সমস্যা ছিল না, সে আমার বাবারে গালি দিলেও আমি গরম হতাম না, সে আমার মায়েরে গালি দিলেও আমি গরম হতাম না, সে আল্লাহ এবং আপনাকে গালি দিয়েছে, আমি নরম থাকতে পারি নাই, আপনার মহাব্বতে আমি গরম হয়ে গেছি। আল্লাহর কসম করে বলবো, নবীরে কোনো বেঈমান যদি গালি দেয়, আল্লাহর বিরুদ্ধে কোনো বেঈমান যদি কথা বলে, কোরআনের বিরুদ্ধে যদি কোনো বেঈমান কথা বলে, হাদিসের বিরুদ্ধে কোনো বেঈমান যদি কথা বলে, আর মুমিন শোনার পরে যদি গরম না হয়, রব্বে কাবার কসম সে মুমিন না, তার ঈমান নাই। হে লেবাসে ঈমান বলা, ভেতরে মুনাফিকি। আবু বকর গরম হয়ে গেছে গা, আল্লাহরে আর রাসূলরে গালি দিছে। আল্লাহরে গালি দিছে, কারে গালি দিছে? কিছু বুদ্ধিজীবীর বুদ্ধির ঠেলাই মাথা হইছে টাকলা, উল্টা পাল্টা বকে বলে তাদের বলি পাগলা। কিছু বুদ্ধিজীবীর বুদ্ধির ঠেলাই মাথা হইছে পাগলা, উল্টা পাল্টা বকে বলে তাদের বলি পাগলা। দাড়ি কাটা লম্বা মুছে বুদ্ধির দাবিদার, দাড়ি কাটা লম্বা মুছে বুদ্ধির দাবিদার, ইনু মিনু তসলিমা আর মুরগি শাহরিয়া। কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তার বিরুদ্ধে কথা বলাটা আমার নৈতিক দায়িত্ব। আমি আমার হাদিস যেটা পড়ছি, আমার শেষ পর্যন্ত বয়ান একেবারে হাদিসের অনুবাদটা এখন যদি বলি,
আপনাদের জন্য সহজ হবে। হাদিস হলো মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। সমাজে যদি কোনো অনিয়ম চালু থাকে, অনৈতিক কাজ চালু থাকে, যদি দেখো সমাজে অন্যায় চলতেছে, সমাজে অনিয়ম চলতেছে, দুর্নীতি চলতেছে, গাঁজা ইয়াবা চলতেছে, মদের মহড়া চলতেছে, যে কোনো অন্যের মহড়া চলতেছে, শিরিক আর মূর্তির মহড়া চলতেছে, মুসলমানের ঘরে ঘরে যদি শিরিক ঢুকানোর পাইতারা চলে, তো সেখানে আল্লাহর রাসূল বলছে তোমার হাত থাকলে হাত দ্বারা বাধা দাও। হাদিসের কথা এটা। যদি মিথ্যা প্রমাণ করেন জিহ্বা নিজেরটা নিজে কেটে ফেলবো। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। রাসূল বলে তুমি তোমার হাত দ্বারা বাধা দাও। ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানিহি। যদি মনে করো তোমার ঈমান একটু দুর্বল, হাত দ্বারা বাধা দেওয়ার ঈমানি ক্ষমতা নাই, তাহলে তুমি অন্তত জবানে বলো। শুনেন ভালো করে। ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবিহি। আর যদি মনে করো না তুমি জবানেও বলতে পারবে না, তোমার বিভিন্ন কারণে আইন মানতে হয়, সংবিধান মানতে হয়, বিভিন্ন কারণে পারিপার্শ্বিক কারণে তুমি জবান দিয়েও বাতিলের বিরুদ্ধে কথা বলবা না, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে তার বিরুদ্ধে কথা বলবা না, নাস্তিক আল্লাহর গালি দেয় তার বিরুদ্ধে তুমি কথা বলতে পারবা না। যদি তোমার সামর্থ্য না থাকে, রাসূল হাদিসে বলছে তুমি যদি দুর্বল ঈমানদার হও তাহলে তুমি মনে মনে ঘৃণা করো। আমরা যেটা বলতে চাই, আমরা দুর্বল ঈমানদার না, আমাদের ঈমান আছে, আমরা মরতে জানি, লড়তে জানি, শহীদ হতে জানি। আমরা কোনো বাতিলকে ভয় করে পরোয়া করে কথা বলতে জানি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। কথা একটা মনে করে দিস, এই যে কইসলাম পাগলারে মনে করেছে নৌকা ডুবাইস না। কাদিয়ানি কাফের, এই কথা আমি বললে যদি আপনার খারাপ লাগে, আল্লাহর কসম আপনি কাফের। কাদিয়ানি কাফের এই কথা বললে আপনার খারাপ লাগলে আপনি কাফের। আরে আবু জাহলের দাড়ি ছিল, আবু লাহাবের দাড়ি ছিল, কিন্তু সে মুসলমান না, সে ঈমানদার না, সে কাফের ছিল। এদেশে বহু দাড়িওয়ালা, বহু টুপিওয়ালা, বহু পাঞ্জাবিওয়ালা হয়তো কাফের, না হয় কাফেরদের দালাল। আমরা মুমিন, আমরা ঈমানের তাগিদে কথা বলবো, মেরে ফেলে দেব। আমরা কাউকে মারতে যাব না, পরিষ্কার কথা। কোনো মানুষের অন্তরে আঘাত দেওয়া যাবে না, এটাও বিধান। আবার আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বললে ইঁদুরের মতো গর্তে ঢুইকা থাকা যাবে না, এটাও বিধান। আবু বকরের মতো নরম তো আপনি না। আরে আমি আপনি বুজুর্গ, আবু বকর সে বেশি নাকি? নিজের এত বুজুর্গ ভাবার সুযোগ নাই। দুনিয়াতে আসছে আগে, আমরা আসছি পরে। এরপরও রাসূল বলে জান্নাতে যাওয়ার বেলায় আমরা পরে যাব নাকি আগে যাব? পরে নাকি আগে? আখিরি জামানের উম্মত জান্নাতে যাবে আগে। আখিরি জামানের উম্মত এক রাত আমল করবে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আখিরি জামানের উম্মত এই উম্মত এক রাত আমল করবে, 83 বছরের নেকি পাবে। কেন এমন নেকি পাইছে? কেন? 5 ওয়াক্ত নামাজ পড়বে, 50 ওয়াক্ত নেকি পাবে। রমজান মাসে রোজা রাখবে, সারা বছর রোজা রাখার নেকি পাবে। কেন মুসলমান, কেন এত দামি তুমি কেন হইলা রে বান্দা? তোমার এত দাম আল্লাহ কেন দিছে তুমি কি জানো? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলে তোমাদেরকে সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয়েছে তাম দুনিয়ার মানুষের ভেতর থেকে। তোমাদেরকে আলাদা আল্লাহ সিলেক্ট করেছে, নির্বাচন করেছে। কুনতুম খায়রা উম্মা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। এ মানুষ, তামাম দুনিয়ার মানুষ থেকে তোমাদেরকে আলাদা করেছে, আল্লাহ নির্বাচন করেছে, খায়রা উম্মত বলেছে। শ্রেষ্ঠ উম্মত বলার কারণ কি জানো? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার।